আসসালামু আলাইকুম। ঢাকা ৮ আসন যে কত বড় একটা সেনসিটিভ এলাকা, কত বড় একটা যে মাফিয়া এলাকা, আর এটা যে মির্জা আব্বাসের দখল করা জায়গা। আর ওখানে যে সকল নেতাকর্মীরা যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, মেঘলা আলম বলেন, এরা ওখানে নির্বাচনী এলাকায় ভোট চাইতেই পারতেছে না। কারণ সেখানে এই যে মির্জা আব্বাসের যত দালালিপনার লোক আছে, যত কেনা লোক আছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, মানে অনেক লোক, সেটা মির্জা আব্বাসের পক্ষেই কথা বলে। তারা মির্জা আব্বাসের বিপক্ষে তারা কথা বলে না। এবং যে কোনো নির্বাচনী প্রার্থী নিয়ে ওখানে যদি যায়, তাহলে তারা সেই নির্বাচনী প্রার্থীকে ঘিরে ধরে আর উল্টাপাল্টা প্রশ্ন করে। যেমন, আপনার এই নির্বাচনী ইলেকশনের টাকা কই থেকে আসতেছে, আপনি নির্বাচনে আসছেন, এর ব্যাকগ্রাউন্ড কি, তারপর আপনার অবদান কি, আপনার পেশা কি। ঠিক এইভাবে হাদিকেও হেনস্থ করা হইতো না। মনে করে একটু দেখেন তো, হাদির তো কোনো দোষ ছিল না। হাদি যে মানুষের টাকায় নির্বাচন করত এবং জনগণের টাকায় তাকে যে টাকা দিত, সেটা কিন্তু ক্যামেরাবন্দি হয়েছিল, আমরা সবাই জানি। কিন্তু অন্য অন্য প্রার্থীরা যাদের জনগণ টাকা দিচ্ছে না, এরকম ক্যামেরাবন্দি হচ্ছে না, তাদেরকেই এইরকম মির্জা আব্বাসের চেলাপেলাগুলো ধরে ধরে হেনস্থার চেষ্টা করতেছে। তাদেরকে শুধু মারটা দেওয়া বাকি আছে না, তাদের সব কিছুই করতেছে তারা। কারণ মির্জা আব্বাসের এখানে চেনা জানা লোক আছে, চেনা জানা যে দাসত্বগুলো লোক আছে, দাসত্ব করতে পারে, মির্জা আব্বাসের থেকে টাকা খায়। ওই এলাকায় চান্দাবাজি যতগুলো হয়, কাঁচা বাজার বলেন, সবজির বাজার বলেন, রাস্তাঘাট বলেন, এগুলোতে পৌর টোল নামে যে একটা টোল নেয়, সেখানে কিন্তু এই যে সেলা চামুন্ডা আছে, সেগুলো কিন্তু অন্য বিরোধী পার্টি গেলে সেখানে তারা বিভ্রান্তিকর প্রশ্ন করে আর উল্টাপাল্টা প্রশ্ন করে তাদেরকে ক্যামেরার সামনে উল্টাপাল্টা বোঝায়, যাতে তাদের ইমেজটা খারাপ হয়। কিন্তু নির্বাচন তো সামনে, নির্বাচনের গুনে গুনে আর সম্ভবত 14টা দিন আছে। এখন এই 14টা দিনে মির্জা আব্বাস যে তার চালা চামুন্ডা আছে, সেখান থেকে যদি এইরকম লোকজনকে সরিয়ে নেয়, তাহলে কিন্তু মির্জা আব্বাসের যে নির্বাচনী ভোট এবং তার যে ভরাডুবি হবে, মানে ডাকসু সাকসু যোগসুর মতো এই চাঁদাবাজির যে দখলদারিত্বপনা, এটা কিন্তু থাকবে না। এবং এখান থেকে বিএনপি নিঘাত মারা পড়বে এবং নির্বাচনী বিজয়ী হতে পারবে না, এই শুধু চান্দা ভান্দার জন্যেই। দেখেন, বিএনপি আর জামাতের এখনও পর্যন্ত তাদের কিন্তু যে মাঠ পর্যায়ের যে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি বলেন, সব কিছুই তারা কিন্তু এখনও থামাচ্ছে না। এবং সেখানে বিএনপির যে আগ্রাসনী ভাব, আর বিএনপির নেতারা ভাবছে যে আমরা জামাতের তো একটা দোষ আছেই, সেই ৭১কে তারা সংশোধন করুক, আসুক, মানে অতীত নিয়ে টানাটানি। সেটা এখন তারেক রহমান বলেন আর হলো এইরকম মির্জা ফখরুল বলেন, অতীত নিয়ে শুধু টানাটানি করে জামাতের। এখন অন্য কিছুতে তো পাচ্ছে না তারা, কারণ তাদের ইমেজ এতটাই খারাপ। এখানে দাঁড়িপাল্লা যে জয়ী হবে এবং সুনিশ্চিতভাবে জনগণ যে দাঁড়িপাল্লাকে জয়ী করবে, এরা তার প্রমাণ যে তারা অতীতকে নিয়ে জামাতের ইমেজকে নষ্ট করার চেষ্টা করে। এবং এর একটা যে প্রতিকার, সেটা কিন্তু জনগণ দিয়ে দেবে। আসসালামু আলাইকুম।